সুনামগঞ্জে সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের চাষের মাছের দাম। আকার ও প্রজাতি ভেদে কেজিতে দাম কমেছে 15 থেকে 20 টাকা। অন্যদিকে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে ঘেরের মাছের দাম, একই সঙ্গে চড়া ইলিশের বাজারও। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে বরিশালের পোর্ট রোড পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। এছাড়াও সুনামগঞ্জে আছেন লিপসন আহমেদ। তবে শুরুতে আমরা বরিশালের খবর জানবো। অমিত, শুভ সকাল জানাচ্ছি। জানাবেন যে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকার কারণ কি, একই সঙ্গে যে দাম বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন? বরাবরের মতো যদি বলি যে ইলিশের সরবরাহ কম, এ কারণেই আসলে দামটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে অন্যান্য সময়ে গত বছরেও যে পরিমাণ ইলিশের সরবরাহ ছিল, এবার তার একদম 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে এবং সরবরাহ কম থাকার কারণেই দামটি কিন্তু এবছর চলতি মৌসুমে খুবই বেশি দেখা যাচ্ছে। এবং যদি একটু দরদামও বলে দিই তাহলে আজকে পাইকারি বাজারে 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেটির প্রতি মন বিক্রি হচ্ছে 48,000 টাকা, যেটি গত সপ্তাহেও 3,000 টাকা কমে বিক্রি হয়েছিল। এছাড়া 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ সেটি 58,000, 1 কেজি ওজনের ইলিশ 62, 1200 গ্রাম 65 এবং 1.5 কেজি ওজনের যে ইলিশ সেটি 75,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারের কথা যদি খুচরা বাজারেও 1450 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1900 টাকা পর্যন্ত কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই বাজারে এক সময় প্রায় 2.5 থেকে 3,000 মন ইলিশ প্রতিদিন সরবরাহ হতো, সেখানে কিন্তু এখন 5 থেকে 10 মন ইলিশ হয়, অনেক সময় তার থেকেও কম হয়। এছাড়া যদি চাষের মাছের কথা বলি, আর চাষের মাছ আজকে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে আজকে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে পাইকারি বাজারের থেকে 30 থেকে 40 টাকা ব্যবধানে কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে। সেক্ষেত্রে বোয়াল মাছ যেটি রয়েছে 400 থেকে 450, রুই আকার ভেদে রুই কাতল 300 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পাঙাশ মাছ গত সপ্তাহে 160 টাকা বিক্রি হলেও এই সপ্তাহে 170 টাকা বিক্রি হচ্ছে। এবং পোয়া মাছের কথা যদি বলি, পোয়া মাছ 300 থেকে 350 টাকা, আকার ভেদে আরও বেশি টাকাও বিক্রি হচ্ছে। তেলাপিয়া 180 থেকে 200 টাকা, আয়ের মাছ যেটি রয়েছে 400 থেকে 450। এবং কোরাল মাছের কথা বুঝলি, যেই কোরালগুলো দেখছেন একটু আকার ভেদে 700 থেকে 900 টাকা এবং এর থেকে যে বড় কোরালগুলো রয়েছে সেগুলো প্রতি কেজি প্রায় 1000-1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বরিশালের পাইকারি বাজারে। এছাড়া পাবদা মাছ 280 থেকে 320 টাকা, চিংড়ি 500 থেকে 750 এবং যেগুলো বড় আকারের চিংড়ি রয়েছে সেগুলো প্রতি কেজি প্রায় 1200 থেকে 1400 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং শিং মাছের কথা যদি বলি, শিং মাছ 350 থেকে 400 এবং অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু ইলিশের প্রভাব কিছুটা পড়ে আসলে বেশি দামে বিক্রি হচ্ছে। এবং বরিশালে যারা ক্রেতা রয়েছে এই মুহূর্তে, ক্রেতারা বলছেন যে বরিশালের বাজারে আসলে যে পরিমাণ মাছের দাম রয়েছে তাতে কিছুটা বিপাকে পড়ছেন কেনাকাটা করতে এসে। এবং এই মুহূর্তে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও খুচরা পর্যায়ের যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু বাজার থেকে মাছ কিনে অন্যান্য বাজারে বিক্রি করছেন। সুতরাং এই বাজারে মাছের দাম বাড়লেও অন্যান্য বাজারে কিন্তু সেই প্রভাবটা পড়ছে এবং ক্রেতাদের উপরে কিছুটা আসলে প্রভাবও পড়ছে। তো বরিশালের পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে লিপসন, আপনার কাছে জানতে চাই যে সুনামগঞ্জের বাজারে চাষের মাছের যে সরবরাহ সেটি কেমন দেখছেন এবং আগামীতে আরো দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? মুক্তি শুরুতেই যদি বলি, আমরা কিন্তু গত সপ্তাহে বলেছিলাম সুনামগঞ্জের যে মাছের বাজার, অর্থাৎ শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে যে বাজারগুলো ছিল সেখানে কিন্তু মাছের দাম কিন্তু বেশ চড়া ছিল। তবে আমরা দেখেছি গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে কিন্তু মাছের সরবরাহ বেড়েছে। বিশেষ করে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে ট্রাক দিয়ে কিন্তু আসলে চাষের যে মাছগুলো রয়েছে, অর্থাৎ রুই, তেলাপিয়া সহ যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেটা কিন্তু আসলে বাজারে আসছে, যার ফলে কিন্তু বাজারে মাছের সরবরাহ থাকায় কিন্তু আসলে মূলত মাছের দাম কমছে। বিশেষ করে যদি বলি, আমরা কিন্তু এখন এই মুহূর্তে সুনামগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় যে আড়তদারদের যে বাজার রয়েছে ওয়াইচালের এই বাজারটিতে আছে। বিশেষ করে যদি বলি, আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই বাজার থেকে কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে গাড়িপথে বিভিন্ন প্রজাতির যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এসেছে, যেখানে কিন্তু মাছগুলো আসার পর এখানের যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু আসলে অন্যান্য দিনে থেকে কিন্তু আজকে যে নিলামের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে তারা কিন্তু আসলে কম দামে মাছ বিক্রি করছেন। সেই সাথে আমরা কিন্তু বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, এখান থেকে মাছ কিনে নিয়ে কিন্তু যে ব্যবসায়ীরা রয়েছেন খুচরা পর্যায়ে তারা কিন্তু আসলে কম দামে বিক্রি করছেন। আমরা যদি আজকে মাছের দরদাম সম্পর্কে বলি, তেলাপিয়া কিন্তু প্রতি কেজি কিন্তু আসলে 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে আমরা রুইয়ের কথা যদি বলি সেটি কিন্তু আসলে 200 থেকে 220। আমরা যদি গাছ কাপের কথা বলি সেটা কিন্তু 250 টাকা। পাঙ্গাস কিন্তু প্রতি কেজি
185 থেকে 90 টাকা, অর্থাৎ প্রতিটি মাছেরই কিন্তু আসলে দাম কমেছে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে যেটি বলছেন, যেহেতু এখন গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে তীব্র যে তাপদাহ সেটা কিন্তু আসলে বিরাজ করছে, যার ফলে কিন্তু ক্রেতারা কিন্তু বাজারে কম আসছেন। বিশেষ করে তারা যেটি বলছেন, সকালের দিকে আসলে কিছুটা ক্রেতার দেখা মিললেও কিন্তু তারা এই দুপুরের নাগাদ কিন্তু আসলে ক্রেতা শূন্য হয়ে পড়ে বাজারগুলো, যার ফলে কিন্তু তাদের মাছগুলো কিন্তু আসলে তেমন বেচা কেনা হয় না, যার ফলে কিন্তু এর একটি প্রভাবে কিন্তু বাজার মাছের দাম কিন্তু আসলে কিছুটা কমেছে। তবে ক্রেতারা যেটি বলছেন, যেহেতু বাজার মাছের দাম কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিছুটা স্বস্তি ফেলছেন। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু সুনামগঞ্জে যে মাছের যে বাজারগুলো সেখানে দাম কমেছে, এতে কিন্তু ক্রেতাদের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। মুক্তি। মাছের সরবরাহ ও দরদাম জানাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ এবং এর আগে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।